লাইজ অফ প্রেজেন্স আপনার রান্নাঘরে আবার দ্বিতীয় রান্নায় ফিরে আসলাম। এখনকার রান্নাটা হচ্ছে সুরমা মাছের কোফতা। সুরমা মাছের কোফতা তৈরি করতে আমাদের লাগবে সুরমা মাছের কিমা 2 কাপ, ডিমের সাদা অংশ 4টি, অ্যারারুট 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, মিষ্টি দই 2 টেবিল চামচ, নারকেলের দুধ 1 বাটি, লাল মরিচ 10-12টি এবং চিনি সামান্য পরিমাণ। ঈদের দিন মাংস 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 খেতে খেতে একটা মাছের নতুন উপাদান আপনাদের কাছে ভালোই লাগবে। আজকাল এই সামুদ্রিক মাছ খুব রিজনেবল দামে পাওয়া যায়। সুরমা মাছ, যেটাতে কোনো কাটা নেই, মাঝখানে শুধু একটা কাটা। আপনি খুব ইজিলি মাছটাকে ফিলে করে বের করে নিয়ে ওর মধ্যে থেকে ফ্লেশটা বের করে নিতে পারবেন এবং সেটাকে পাটায় পিষে নেবেন। পিষে নিয়ে এবার আমি এর সাথে অন্যান্য উপকরণগুলো মেশাবো। আমি এখানে 2 কাপ মাছে 4টা ডিমের সাদা নিয়েছি আর নেব অ্যারারুট। এই 2 কাপ মাছের জন্য আমি অন্তত 2 টিস্পুন অ্যারারুট একটু পানি দিয়ে গুলে, খুব সামান্য পানি দিয়ে গুলে এই মাছের পেস্টে দিয়ে দেব। আর দেব লবণ, কারণ এই মাছটাকে এখন আমরা ফেটবো, সেই সাথে লবণটা দিয়ে দিলে লবণটাও ভালোই মিশে যাবে। এখন আমরা এগ বিটার দিয়ে মাছটাকে খুব ভালো করে ফেটে নেব। এই ফেটে নেওয়ার কারণে মাছটার মধ্যে ডিমের সাদা আর অ্যারারুট খুব সুন্দরভাবে মিশে গিয়ে মাছটার একটা সুন্দর বাইন্ডিং দেবে। ফেটা হয়ে গেছে। অনেক সময় হাতে ফেটতে গেলে অত ভালোভাবে মাছটা ফেটা হয় না। এগ বিটারটা দিয়ে ফেটলে মাছটা খুব স্মুথলি ফেটা হয়। এখন আমি এটার সাথে মেশাবো অল্প অল্প করে, এটার মেছো গন্ধটা তাড়ানোর জন্য আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কিছু কুচনো পেঁয়াজ, কাঁচামরিচ। ভালোভাবে জিনিসটাকে মাখিয়ে নেব। এই ডিমের সাদাটা দেওয়ার কারণে কোফতাটা একদম স্পঞ্জি সফট হবে, যেটা খুবই সুস্বাদু। এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নেব। যেহেতু এই মাছের পেস্টটা খুব আঠালো, সেহেতু আপনার কোফতা বানানোর সময় হাতের মধ্যে তেল মাখিয়ে নিলে এই পেস্টগুলো দিয়ে কোফতা বানানো সহজতর হবে। এইভাবে হাতের তালুতে বাড়ি দিয়ে দিয়ে আপনি তেল মাখিয়ে কোফতাগুলো বানিয়ে নেবেন। আমি কিন্তু কোফতাগুলো ভাজবো না, আমি কাঁচা কোফতাগুলো রান্না করব। আমি যতক্ষণ কোফতা বানাচ্ছি সেই ফাঁকে ফাঁকে আমরা চুলোটা ধরিয়ে একটু মশলা কষাই। ভালো কথা, কোফতাটা কিন্তু আমরা রান্না করব নারকেলের দুধ দিয়ে এবং তেল ও ঘি মিশিয়ে। প্রথমে দিলাম একটু ঘি, সেই সাথে দিলাম একটু তেল। এটা খেতে কিছুটা মালাইকারির মতন হবে। তৈরি হয়ে গেছে আমাদের কোফতা। আমি এখন ডেটল সাবান দিয়ে আমার হাতটা ধুয়ে নিচ্ছি। স্বাস্থ্য সুরক্ষায় আপনাকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে ডেটল সাবান। আমার ঘি তেল গরম হয়ে গেছে, আমি এখন এটাতে পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজটাকে হালকা সোনালি রং করে ভেজে আমি এর মধ্যে সব বাটা মশলাগুলো দেব।
বাটা মশলার মধ্যে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, এবং রসুন বাটা। আগের রান্নাটার মতোই যেন একদম টিপিক্যাল ফ্যাকফ্যাকে রং না হয়, একটু গোল্ডেনিশ কালার করার জন্য আমি দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো, যেটাতে ঝাল নেই কিন্তু রংটা খুব সুন্দর লাগে। এখন দেব লবণ। আমাদের মশলাটা আর একটু ভালো করে কষানো হোক, কষিয়ে একটা ভুনা গন্ধ হলে তখন আপনি বুঝবেন যে আপনার দইটা দেওয়ার সময় হচ্ছে। আমাদের মশলা অনেকটা কষানো হয়ে এসেছে, এখন আমরা এতে দেব মিষ্টি দই, ময়দা দিয়ে ফেটে রাখা মিষ্টি দই। মিষ্টি দইটা দেওয়ার পরপরই আপনি দেখবেন কি খুব সুন্দর একটা চকচকে লুক চলে আসে এবং তেলটা ভেসে ওঠে, দেখেছেন? এবার আমি এতে দেব অল্প একটু নারকেলের দুধ, পুরোটা দেব না, বারে 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 দিয়ে রান্না করলে টেস্টের কনসিস্টেন্সিটা খুবই ভালো হয়। এই অবস্থায় আমি কোফতাগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। আমরা এখন আরো একটু নারকেলের দুধ অ্যাড করব। এই সাথে আরেকটা অপূর্ব ফ্লেভার আনার জন্য আমি দেব পাকা মরিচ। এই পাকা মরিচটা একটা গন্ধ তো আনবেই, কিন্তু অদ্ভুত একটা মাদকতা আছে। কোফতাগুলো আমি আস্তে আস্তে নেড়ে উল্টে দিচ্ছি। দেখুন একদম রসগোল্লার মতন লাগছে দেখতে, খেতেও দারুণ। এবারে আমি এটাকে একটু ঢেকে দেব এবং মিনিট 10 এটাকে ধিমা আঁচে রান্না করব। চলুন 10 মিনিট পরে আমরা ফিরে আসি। আমাদের 10 মিনিট হয়ে গেছে, এখন একটু খুলে দেখি। বাহ, কি সুন্দর কাশ্মীরি মরিচের রং, একেবারে গোল্ডেনিশ রেড, কি ভালো লাগছে, সেই সাথে পাকা মরিচগুলো। এবারে আমাদের রিমেইনিং নারকেলের দুধটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম এবং সেই সাথে একটু পানিও দেব হালকা। আর যদিও এখানে মিষ্টি দই আছে, নারকেলের দুধটা একটু মিষ্টি মিষ্টি, তারপরেও একদম খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য আপনি সামান্য একটু চিনি দিতে পারেন। একটা কোফতা তুলে আপনাদেরকে কেটে দেখাই, তাহলে বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, ও স্পঞ্জি অ্যান্ড সফট, কি যে সুন্দর এবং খেতেও দারুণ। প্লিজ বানাবেন। কোফতাগুলো আরেকটু সিদ্ধ হবে। আমরা এটাকে ঢেকে আরো 10 মিনিট অপেক্ষা করব। তাহলে চলুন আমরা 10 মিনিট অপেক্ষা করি। আমাদের 10 মিনিট হয়ে গেছে, চলুন এখন খুলে দেখি কি অবস্থা। কি সুন্দর গন্ধ বের হয়েছে, আর উপরে কি সুন্দর লাল তেলটা উঠে এসছে। আমাদের রান্না শেষ। তৈরি হয়ে গেল সুস্বাদু
সুরমা মাছের কোফতা। আপনাদের সবার সুবিধার জন্য আরেকবার দেখে আসি এটার উপকরণ প্রণালীটা। সুরমা মাছের কোপ্তা তৈরি করতে আমাদের লাগবে সুরমা মাছের কিমা 2 কাপ, ডিমের সাদা অংশ 4টি, অ্যারারুট 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, মিষ্টি দই 2 টেবিল চামচ, নারকেল দুধ 1 বাটি, লাল মরিচ 10-12টি এবং চিনি সামান্য পরিমাণ। প্রথমে সুরমা মাছের কিমার মধ্যে ডিমের সাদা অংশ, গোলানো অ্যারারুট ও লবণ দিয়ে এক বিটার দিয়ে ভালো মতো ফেটিয়ে নিন। ফেটানো হয়ে গেলে এতে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এরপর হাতে তেল মেখে হাতের তালুতে কিমা গোল গোল করে কোপ্তা বানিয়ে পাত্রে রেখে দিন। এবার কড়াইয়ে ঘি ও তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাশ্মীরি মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো মতো মেখে এর মধ্যে মিষ্টি দই ও নারকেলের দুধ দিয়ে কোপ্তাগুলো দিয়ে দিন। এবার এতে আরেকটু নারকেল দুধ ও লাল মরিচ দিয়ে কোপ্তাগুলো সেদ্ধ হবার জন্য 10 মিনিট ঢেকে রাখুন। 10 মিনিট পর ঢাকনা তুলে এতে বাকি নারকেলের দুধ, পানি ও সামান্য চিনি দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিন। 10 মিনিট পর নামিয়ে পরিবেশন করুন সুরমা মাছের কোপ্তা।